ভাই তোমাদের মধ্যে অনেকেই আমাকে বারবার একটা কমেন্টস করেছো, সুমনদা ছাড়ুন সব কিছু আর একটা 15,000-এর নিচে বেস্ট স্মার্টফোনের রিভিউ দেন এবং সেটা হতে হবে অনেস্ট। তো আমি ভাবলাম হ্যাঁ কেন করব না ভাই, কারণ অ্যাপেলের আইফোনের মতন রিভিউ দেওয়ার আমার ক্ষমতা নেই, তাই একটা 11,000 স্মার্টফোনের অনেস্ট রিভিউ নিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা আমি অনেক দিন ধরে ইউজ করছি আর আন্ডার 11,000 বা আন্ডার 15,000-এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। চলো একটু দেখে নি। তো এই যে স্মার্টফোনটা তোমরা সামনেটা দেখে বলো তো কি এই স্মার্টফোনটার নাম, না অন্য কিছুর সামনে বলছি না, ফোনটার সামনে একটু সতর্ক থেকো। তো ভাই এই স্মার্টফোনটা আমি যতদিন ইউজ করছি আমি বলবো ওয়াও উল্লাল্লা উল্লাল্লা। এবার বলবে কেন? তো আমার কাছে কিছু পয়সা জমানো ছিল আর সেটা নিয়ে ভাবলাম এমন একটা স্মার্টফোন কিনবো যেটা কিনা একদম সঠিক মাপের হবে। হ্যাঁ একটু অস্বস্তির মধ্যেই আমি এই স্মার্টফোনটা কিনেছি, কারণ এই যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটার নামে অনেক কেলেঙ্কারি আছে ভাই। কারণ অনেকে বলে এটা ন্যাকড়া জড়ানো স্মার্টফোন, মানে ব্র্যান্ডটা কেন না বাগসের ভর্তি আর শুধুই মাত্র বাগস বাগস আর বাগস। তো আমি দেখলাম এই বাগসগুলোকে খোঁজার চেষ্টা করব। আমি কথা বলছি পোকো M4 Pro 4G এই স্মার্টফোনটার। হ্যাঁ সামনে থেকে দেখলে, এবার একটু পেছন থেকে দেখো ভাই এই রকমটা দেখতে। তো স্মার্টফোনটা ইউজ করে ভাই কি বলবো, আমার খুব ভালো লেগেছে। এমন কিছু খারাপ জিনিস আমি পাইনি আর খারাপ জিনিস তোমাদেরকেও আমি দেব না, বলবো না। তো ভাই তো লাইক দিয়ে খাটাস করে ভিডিওটা দেখো। তো ভাই এর যদি আমি তোমাদের বিল্ড কোয়ালিটি বলি না, আমার যে ইন জেনারেল ইউজ বলবো ভাই, ও ভাই দেখতে অসাধারণ। এবার তুমি বলবে কেন? হ্যাঁ এটা একটা ফ্ল্যাট ডিজাইন বলতে পারো, আর চারিদিকে ফ্ল্যাট হওয়ার জন্য স্মার্টফোনটা আমার দারুণ লেগেছে। এবং ভাই এই ফোনটা ইউজ করতে গিয়ে একটা মজা আছে, খুবই পাতলা, খাওয়া দাওয়া করেনি, ডায়েট মার্কা স্মার্টফোন, 11,000-ই না। এবং এর চারিদিকে যে ডিজাইনটা ওটা ফ্ল্যাট হওয়ার জন্য ধরতেও দারুণ সুবিধা, বেশ পাতলা পাতলা লাগছে না, অন্য কিছু না, ফোনটার কথা বলছে ভাই। আর এই স্মার্টফোনটায় যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ভাই ওটা পলিকার্বনেট, কিন্তু পেছনে সানলাইট মার্কা একটু চেহারা, মানে চকচক করছে। এটা শুধু ব্ল্যাক কালারের সঙ্গে ভাই তোমরা ব্লু এবং ইয়েলো কালারও কিনতে পারো, তবে ইয়েলো কালারটা একটু না মানে অন্য ধরনের ব্যাপারটা ফিল দিয়ে দেয়। তবে ব্ল্যাক, আমি তো ব্ল্যাক তাই জন্য ব্ল্যাক কিনেছি। এবং এই স্মার্টফোনটাই মাঝেস আসছে ব্ল্যাক কালারের সঙ্গে। আর যদি তুমি ক্যামেরার ডিজাইনটা দেখো না ভাই অসাধারণ লাগছে, একটা বড় মাপের জানলা, না ওই জানলা দিয়ে তুমি অন্য কিছু দেখতে পারবে না, শুধুমাত্র ক্যামেরা আছে। এবং ভাই এই স্মার্টফোনটাই পোকোর লোগো, থ্যাংক গড পোকো এবার বড় করে কিছু দেয়নি। আর হ্যাঁ এই স্মার্টফোনটাতে IP53 সার্টিফাইড দিয়েছে ভাই, কারণ পোকো বলছে বন্যা হোক বা কিছু হলেই বা ধুলোর কোনো ঝড় হলেই তোমরা এখানে একটু পাবে রেসিস্টেন্ট, মানে হ্যাঁ ঠিকঠাক তোমাকে বাঁচিয়ে নেবে। আর ভাই এই স্মার্টফোনটাই পলিকার্বনেট দেওয়ার জন্য বেশ হালকা। তো অল মানে আমি যদি সব দিয়ে বলি তো ডিজাইন বেশ ভালো। এবং এখানে এয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে, দুটো স্পিকার এবং তার সঙ্গে দুটো মাইক্রোফোন, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বাপরে বাপ ভাই আঙুলের ছাপ পেলেই হাই হাই দেখো কি সুন্দর আনলক হচ্ছে, তার সঙ্গে ফেস আনলকটাও কিন্তু দারুণ, মানে আমার চেহারা চিনে নিয়েছে ভাই। আচ্ছা ডিসপ্লে, এই স্মার্টফোনটার ডিসপ্লের কথা যদি বলি না আমি কিন্তু বলবো অসাধারণ। কেন? 11,000 স্মার্টফোন না ভাই, কারণ এই স্মার্টফোনটার ডিসপ্লে আমরা 6.43 ইঞ্চেসের একটা ডট ডিসপ্লে পাচ্ছি। তো মানে একটু ছোট বললেও ভুল হবে ভাই, কারণ মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ যারা বড় বড় কিছু দেখতে চাও, বড় বড় জিনিস, তাদের জন্য একটু খারাপ লাগবে, কিন্তু মানে সবাই মিলে যদি ভাবো যে একটা ইনহ্যান্ড ফিল আমার ভালো লাগবে, ডিসপ্লেটা ভালো, বেশ ছোট্টর ওপর 6.43 এবং তার সঙ্গে ভাই এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার জন্য 11,000 স্মার্টফোনটা আবার একটু অন্যরকম লাগছে ভাই, কালার্সগুলো পাঞ্চি। আর জানো যখন আউটডোরে বন্ধুদের সঙ্গে ইউজ করছিলাম, মানে দেখাচ্ছিলাম অন্য কিছু না, আমার ওয়ালপেপার এবং অ্যাপসগুলো, তখন ওরা বলছিল কি ব্রাইটনেস কি ব্রাইটনেস। এবার আমি বললাম ওই পাগলা শুন, 1000 নিটস এর মানে পিক ব্রাইটনেস তো হবে না। আর ইনডোরও তোমার ইউজ করতে কোনো অসুবিধা হবে না, মানে আউটডোরে যদি ভালো হয় ইনডোরে তো অসুবিধা হবেই না। এবং এই স্মার্টফোনটাই কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন আছে। তো ওই মানে বিল্টু বলে ছেলেটা হাতুড়ি দিয়ে মারতে এসেছিল, আমি বললাম এই মারিস না, কর্নিং গরিলা গ্লাস 5 নাই, তবু কোনো স্ক্র্যাচেস নাই। ও কেন থাকবে, উপর থেকে একটা ফ্রি মার্কা প্রোটেক্টর দিয়ে দিয়েছে ব্র্যান্ড, আর একটা ফ্রি পেয়েছি এই যে, হ্যাঁ বুঝতে পারছো তো, একদম প্রোটেকশন ছাড়া কিচ্ছু হবে না, না অন্য কিছু না রে ভাই, ফোনের প্রোটেকশন বলছি, ফোনের প্রোটেকশন। এবং এই স্মার্টফোনটাই ভাই ডিসপ্লের সঙ্গে 180 হার্টসের
টাচ স্যাম্পলিং রেট ওটাও কিন্তু দুর্দর্শ যখন তুমি গেমিং এবং স্ক্রলিং করবে। তবে একটা কথা, এর যে নিচের চেনটা না, ওই চেনটা একটু তোমার বড় লাগবে। হ্যাঁ, টেনে টুনে ছোট করতে পারবে না, বড় জিনিসকে কি আর ছোট করা যায় না? আবার অন্য কিছু বাই ডিসপ্লের কথা বললাম। তো ওভারঅল আমি যদি ডিসপ্লে বলি, বেশ ভালো লেগেছে। পিক ব্রাইটনেস এবং ডিসি IP3 এর সার্টিফিকেশনও আমরা এখানে পাচ্ছি। আদারওয়াইজ তোমার যে রাতের বেলা একটু পড়াশোনার ক্ষেত্রে লাগে রিডিং মোড, সানলাইট মোড, এইগুলো গিমিক টিমিক একটু আছে। আচ্ছা, চলো এবার কথা বলবো আরেকটা জিনিস নিয়ে, এবং সেটা হলো এর ভেতরকার জিনিস। বাইরে থেকে তো দেখতে দারুণ মালটা, ভেতর থেকে যদি খারাপ হয় ভাই। তো এখানে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি, যার জন্য ফাস্ট রাজধানী এক্সপ্রেস ভাই, এবং তার সঙ্গে LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি। এখানে আমরা 6GB এবং 64GB, আমারটা 6GB এবং 64GB, আর 6GB 128GBরও ভ্যারিয়েন্ট রয়েছে। তো 6GBর জন্য তুমি এক্সটেন্ড র্যাম করতে পারো এবং তার জন্য তোমার কোনো অসুবিধা হবে না। এবং 6GBতে দুর্ধর্ষ আমার পারফরমেন্স লেগেছে। প্রত্যেকটা অ্যাপ ছিল ওর মনের ভেতরে, আমি যত মন থেকে নিয়ে যাচ্ছি বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, মন থেকে সরাবো না। তাই একটা অ্যাপও আমার আউট অফ মেমোরি হয়নি। এবং এক কথায় এই ফোনটার যে অপটিমাইজেশন, ওটা কিন্তু দুর্ধর্ষ ভাই। আচ্ছা ভাই, আর একটা কথা বলতে ভুলে গেলাম, যে এর পারফরমেন্সের ক্ষেত্রে আগে বলে দিই যে এর যে একটু স্কোর 4 পাওয়া গেছে না, 3 লাখের ওপর অন্তত বেঞ্চমার্ক স্কোর কথা বলছি, পাগল ছেলে। আচ্ছা ভাই, এবং এই স্মার্টফোনটায় আমরা পাচ্ছি মিডিয়াটেকের পক্ষ থেকে হিলিও G96, যেটা একটা 12 ন্যানোমিটারের, ছোট না, একদম বড়। হ্যাঁ, অন্য কিছু না, প্রসেসরের মানে ন্যানোমিটার বুঝো না, ওইটা আর্কিটেকচার, এবং যার জন্য এখানে আমরা মালি G57 পাচ্ছি। তো গেমিং এক্সপিরিয়েন্স আমি এক কথায় বলবো দুর্ধর্ষ। আমি ভাই গেম টেম খেলি না, আমি একটু হেভি অ্যাপ ইউজ করি। তো এখানে যখন হেভি অ্যাপগুলো ইউজ করলাম, আমি বললাম উল্লাল্লা, কেন? দারুণ স্মুথ চলছিল। এবং তুমি যখন গেম টেম খেলবে না, পাবজি খেলো, মানে এখন তো ব্যান, যাই হোক, ফ্রি ফায়ার বা তোমার কল অফ ডিউটি, যে কোনো কিছু খেলো না, অসুবিধা নেই ভাই। আমি সত্যি বলছি, এটা 11,000 মার্কা স্মার্টফোনের একটা দারুণ বিশেষত্ব। এবার মিডিয়াটেক কাছে বলে ভাই মনটা ছুঁই, কেন? কারণ হিটিং ইস্যু, ব্যাস কোম্পানি বলে দিল না ভাই, এখানে দিয়ে দিয়েছি আমরা D5 একটা টেকনোলজি, যেটা একটা হিটিং পাইপ আর মাল্টি লেয়ারের সাথে। ঠান্ডা যতই করছি ততই ঠান্ডা, করছি মানে গেমিং করছি আর বিভিন্ন অ্যাপগুলো ইউজ করছি, সবসময় তোমাদের উল্টো পাল্টা চিন্তা ভাবনা। আচ্ছা, এই স্মার্টফোনটার গেমিং এক্সপিরিয়েন্স তো বেশ ভালো, এবং ডে টু ডে ইউসেজেও তোমার কোনো অসুবিধা হবে না। বাকি থাকলো কে ভাই? ক্যামেরাতে আমি মোটামুটি একটু বলবো, খুব ভালো না, খুব খারাপও না। দেখো, 11,000 মার্কা ফোন হিসাবে এটা ভালো ক্যামেরা। 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, তার সঙ্গে একটা আল্ট্রা ওয়াইড নামে 8 আর 2 এর ম্যাক্রোকে কাট করে লাথি মেরে ফেলে দাও, কোনো কাজ হবে না। আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডে যখন ছবি তুলেছি তখন ওগুলো একটু সফট এসছে, বাট লো লাইটে বলবো না, ওটা করো না। আর আউটডোরে বেশ ভালো। তবে মেন সেন্সার যেটা, ওটা কিন্তু দুর্ধর্ষ, এবং প্রায় আমার মনে হয়েছে যারা তোমরা ওভার কন্ট্রাস্টেড, একটু ওভার স্যাচুরেটেড কালার ভালোবাসো, তাদের জন্য ঠিক আছে। আর পোর্ট্রেট মোড বেশ ভালো লাগাবে তোমাকে ভাই, এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবে 30 FPS, 4K টোরকে নাই। আর সামনেতে আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি এই 11,000 স্মার্টফোনে, এবং এখানটা তো আমরা ফুল এইচডি 30 FPS করতে পারবো, এবং এরও পারফরমেন্স বেশ ভালো, মানে আউটডোরে বেশ ভালো, ইনডোরে ঠিকঠাক, মানে তোমার আর্টিফিশিয়াল লাইটে, তবে খুব বেশি এক্সপেক্ট করো না লো লাইটে। তবে আমি জিক্যাম ইউজ করেছি, ওয়ান অফ দ্য বেস্ট আমার লেগেছে পারফরমেন্সের ক্ষেত্রে। ব্যাস, পড়ে থাকলো কি ব্যাটারি, আর ব্যাটারির ক্ষেত্রে 5000 mAh ব্যাটারি দিয়ে ব্র্যান্ড বললো ও ভাই তোমাদেরকে সব কিছু দিয়েছি, আর কি চাই। তো 5000 mAh ব্যাটারি ভালো পারফরমেন্স দিচ্ছে, আমার তো 2 দিন এক্সপিরিয়েন্স পেয়েছি। আর হ্যাঁ, তুমি যদি খুব বেশি মানে করো কাসরাত, বেশি অনেক কিছু করো, অনেক কিছু মানে খুব ইউজ করছো মানে তুমি অ্যাপস ইউজ করছো, তুমি মাল্টিপল টাইম গেম খেলছো, সেক্ষেত্রে তুমি দিনের ব্যাটারি ব্যাকআপ পাবে। ব্যাস, এবার যত করবে তত তো প্রোটিন নিতে হবে তোমাকে। প্রোটিন মানে এই ব্যাটারি লাগবে, তো সেটার জন্য চার্জার, আর চার্জার রয়েছে 33 ওয়াটের। আরে বাপরে বাপ, 33 ওয়াটের একটু কম হয়ে গেল না প্রোটিনটা? না, ঠিকই আছে। 33 ওয়াটে মোটামুটি 1 ঘন্টার মধ্যে তোমার ফুল চার্জ হয়ে যাবে। থাকলো বা ডুয়াল স্পিকার, চলো একটু ডুয়াল স্পিকারের মানে সাউন্ড কোয়ালিটি কিরকম দেখে নিই।
ওকে, দেখো সাউন্ড কোয়ালিটি খুব যে ভালো তা বলবো না, মানে নিচের থেকে বেশি আসছে 70%, ওপর থেকে 20-30%। একদম অনেস্টলি বলছি, খুব ভালো না আবার খারাপও না, ভালো। ইনডোরে তোমার সাউন্ড যখন মিউজিক শুনবে বা কোনো ভিডিও দেখছো, মুভিজ দেখছো, কোনো অসুবিধা হবে না। ওয়াইড বাইন L1 আছে, আর এখানটায় ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আছে, মানে ভাই 4G প্লাস অবশ্যই আছে। এবং এই স্মার্টফোনটাই আরেকটা জিনিস, আয়ার ব্লাস্টার বেশ ভালোভাবে কাজ করেছে, আর সঙ্গে এখানটায় কল কোয়ালিটি আমরা দুর্ধর্ষ পেয়েছি। ব্যাস এটাই তো ছিল এই স্মার্টফোনের একটা অনেস্ট রিভিউ। দেখো অনেক দিন ধরে তো ভাই ইউজ করছি, আমার রিয়েলি ভালো লেগেছে, আর 11,000 মার্কা স্মার্টফোনে আমি বেশ খুশি। একটাই কথা বলতে চাই, তোমাদের বাজেট যদি থাকে 15,000-এর নিচে ভাই, তাহলে এটাকে ট্রাই করো। আর অফার টফার নিয়ে আমি যেমন 11,000 টাকার মধ্যে কিনেছি, তোমরাও কিনতে পারো। আদারওয়াইজ 15,000-এর নিচে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন অ্যাট মানে দ্যাট টাইম, এখনকার দিনেও। এবং উপর বাংলায় অবশ্যই স্মার্টফোনটা পাওয়া যায়, তোমরাও কিনতে পারো। আশা করি ভাই তোমাদের যে ডাউটসগুলো ছিল ওগুলো ক্লিয়ার করলাম, আর এটা আমার অনেস্ট রিভিউ, নিজের টাকা দিয়ে কিনেছি ভাই। সুতরাং পোকো M4 Pro 4G আমাদের এই পরীক্ষায় পাস করেছে। আগামী দিনে এইরকম টাকাস ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই সুমন ভাইয়ের।